হরে কৃষ্ণা। আচ্ছা, আপনার কাছে জানতে চাই চৈত্র মাসের শেষ একাদশীর নাম কি, আর এই একাদশী কবে পালন করতে হবে? 8ই এপ্রিল নাকি 9 এপ্রিল? প্রভুজি, আসছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো কামদা একাদশী। এই কামদা একাদশী ভারতের কোনো জায়গায় 8ই এপ্রিল, আবার কোনো জায়গায় 9 এপ্রিল পালিত হবে। তো আপনারা মাহাত্ম্যটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। আমি ভিডিও শেষে বলে দেব কোথায় কত তারিখে এই একাদশী পালিত হবে। আচ্ছা, কেউ যদি এই কামদা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে কি লাভ হবে? এই কামদা একাদশী পাপনাশক, পিশাচাত্ব দূরকারী ও পুণ্যদায়িনী। আরও বলা হচ্ছে, কেউ যদি এই কামদা একাদশীর মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করেন তাহলে সেই ব্যক্তি বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। তাহলে একবার ভেবে দেখুন, এই একাদশীর মাহাত্ম্য কতই না মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবো। তাই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন। আর হ্যাঁ, যারা একাদশী ব্রত পালন করবেন তারা এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন। যারা আমিষ খান তারা দশমীর দিন নিরামিষ খাবেন, আর যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান প্রসাদ পাবেন। যারা নেশা করেন ওই দিন নেশা করবেন না। দশমীর দিন রাত 12টার আগে আপনারা খাবার খেয়ে নেবেন, তারপর দন্ত মার্জন করে নেবেন। একাদশীর দিন খুব ভোরে বা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করে তিলক আচমন করবেন। মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি না করতে পারলে আরতিতে অংশগ্রহণ করবেন, বা যে যেমন করে ভগবানের সেবা পূজা করেন করবেন। তারপর ভগবানের চরণে পুষ্প নিবেদন করে ব্রতের সংকল্প করবেন। একাদশীর সংকল্প মন্ত্র হলো একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেয়হনি ভোক্ষ্যামি পুণ্ডরিকাক্ষা শরণং মে ভবাচ্যুত। যারা মন্ত্র বলতে পারবেন না তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে ভগবান, আজকে আমি একাদশী ব্রত পালন করব, আপনি কৃপা করুন যাতে সুন্দরভাবে এই একাদশী ব্রত আমি পালন করতে পারি। একাদশীর দিন বেশি বেশি করে জপ করবেন, গীতা ভাগবত শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করবেন, ভগবানের লীলা স্মরণ করবেন, ভগবানের নাম কীর্তন করবেন। তবে একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, ক্রোধ, দিনের বেলা ঘুমাবেন না, তেল সাবান মাখবেন না, ক্ষৌরকর্ম করবেন না। যাদের শরীর সুস্থ সবল তারা একাদশীর দিন নির্জলা থাকার চেষ্টা করবেন। যারা পারবেন না ফল মূল দুধ গ্রহণ করবেন। আর একাদশী তিথিতে যেহেতু সমস্ত শস্যের মধ্যে পাপ অবস্থান করে, তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিন বর্জন করবেন। ধান গম ভুট্টা ডাল সরিষা ও সোয়াবিন তেল আপনারা খাবেন না। আপনারা হয়তো ভাবছেন তাহলে একাদশীর দিন আমরা কি কি গ্রহণ করব। আমি সামান্য কিছু বলে দিচ্ছি, আপনারা নির্জলা না যদি করতে পারেন তাহলে এইগুলি গ্রহণ করতে পারেন। ঘি বা সূর্যমুখী তেল বা বাদাম তেল সিন্দুক লবণ দিয়ে, কলা আলু কুমড়ো পেঁপে বাদাম কাঠবাদাম দুধ যে কোনো ধরনের ফল আপনারা গ্রহণ করতে পারেন এই দিন। একাদশী সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, যেমন কি কি করবেন কি কি করবেন না, কি কি খাবেন কি কি খাবেন না, এইগুলো যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া হলো, ওই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আর একাদশী ব্রতের পরের দিন নির্ধারিত সময় অনুযায়ী আপনারা শস্যদানা গ্রহণ করে পালন করবেন। পালনের সময় আমি শেষে বলে দেব। এবার আমি শুরু করছি কামদা একাদশীর মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও
ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন কি হয়েছে, পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলল, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। চোখ দুটি ছিল প্রজ্বলিত আগুনের মতো। ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো, তা সত্য করে বলো। তার উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করে ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শোভনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। 9ই এপ্রিল যে সকল স্থানে এই একাদশী পালিত হবে সেইখানে পক্ষবর্ধিনী দ্বাদশী হচ্ছে। এই পক্ষবর্ধিনী দ্বাদশীর মাহাত্ম্য হচ্ছে, অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। সংসারান্নবপোতায় পাপ কক্ষা মহানলো নরকাগ্নি পশমন জন্ম মৃত্যু জরাপহ মামুদ্ধার জগন্নাথ পতিতং ভবসাগরে গৃহার নার্ঘং ময়া দত্তং পদ্মনাভ নমস্তুতে। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকাস্বরূপ, পাপরূপ তিনের জন্য মহা অনল, নরক অগ্নির পশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000
অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এবার জেনে নিন কোন কোন স্থানে 8ই এপ্রিল এই কামোদা একাদশী পালিত হবে। দিল্লি, চেন্নাই, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, বৃন্দাবন, পুনে, মুম্বাই, আহমেদাবাদ, পাঞ্জাব, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ব্যাঙ্গালোর, গোয়া, জম্মু কাশ্মীর, কেরালা, সৌদি আরব, শ্রীলঙ্কা। 9ই এপ্রিল যে যে স্থানে কামোদা একাদশী ব্রত পালন হবে সেই স্থানের নামগুলি হলো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, অরুণাচল প্রদেশ, গুয়াহাটি, অসম, মিজোরাম, মণিপুর, সিকিম। এছাড়া যে যেখানে থাকেন সেখানের পঞ্জিকা দেখে অবশ্যই কিন্তু একাদশী ব্রত পালন করবেন। ব্রতের পরের দিন অবশ্যই কিন্তু পালন করবেন। পশ্চিমবঙ্গের পালনের সময় হলো ভোর 5টা 20 থেকে 9টা 31, আর বাংলাদেশের পালনের সময় হলো ভোর 5টা 48 থেকে 9টা 47। আর যে যেখানে থাকেন সেখানের সময় অনুযায়ী অবশ্যই কিন্তু পালন করবেন। আপনারা সকলেই এই কামোদা একাদশী ব্রত পালন করবেন আর এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সকলেই এই কামোদা একাদশী পালন করতে পারে, একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারে। ভিডিওতে একটি লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য বা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।